হ্যালো মাই ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার মিনি ব্লগে তোমাদের আবার অনেক অনেক স্বাগত। নতুন একটা সকাল নিয়ে চলে এসেছি। আজকে শুক্রবার, এখন বাজে 10টা। তো মোটামুটি ঘরের অনেক কাজ হয়ে গেছে। আশিবাসি যেগুলো যে কটা থাকে মোটামুটি হয়ে গেছে, করে নিয়েছি। সকালবেলা উঠে চা করেছি, লাল চা 2 কাপ। তারপরে রুটি করতে গেলাম। বর বললো যে না, রুটি খাবো না, রাত থেকে একটুখানি পেটটা ব্যথা করছে, রুটি করবো না। বললাম ঠিক আছে, তাহলে পায়েস আছে, পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেয়ে যাও। দিয়ে ও স্নান করলো, ঠাকুরকে ফুল দিল, ধূপ দিল, প্রণাম করলো। ততক্ষণে আমি বিছানাগুলো তুললাম, 2টো ঘরের বিছানা তুললাম, সজনে ডাঁটা কাটলাম। সজনে ডাঁটা কেটে ঘর বারান্দা বরকে খেতে দিয়ে, ঘর বারান্দা ঝাঁট দিয়ে, উঠোন ঝাঁট দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। শুধু ঘরটা মুছবো। এখন নিয়ে বসেছি, দেখো 1 কাপ দুধ চা ছাড়া না কেমন যেন একটা লাগে, ঠিক মনে হয় কি কিছুই খাইনি, কাজ করতে ইচ্ছা করছে না, এত নেশা যে কি বলবো আমি। আচ্ছা, এই হলো। ননা উঠেছে, ননার স্কুল বন্ধ, আজকে বন্ধ, কালকে বন্ধ শিবরাত্রির জন্য। শিব চতুর্দশী যেহেতু সন্ধেবেলায় লাগছে, আর আমার বর প্রচণ্ড রাগ করছে যে সারাদিন উপোস করে না থাকতে, তাই ভেবেছি ঠিক আছে কালকে সকালবেলায় সমস্ত স্নান টান করে ঘরটা পরিষ্কার করে তাহলে সকালেই জল ঢালবো। হ্যাঁ, আর আজকে যখন থেকে চতুর্দশী লাগবে, দেখো আমি কোনো আমার মন থেকে যেই নিয়মটা মানতে চাই আমি সেরকম নিয়মেই কাজ করি, ঠিক আছে? কারোর বিধান বা নিয়ম মেনে আমি চলি না। সত্যি কথা, আমার মন যেটা মানে সেটাই করি আমি। প্রতি বছর শিব চতুর্দশীতে, যতক্ষণ চতুর্দশী থাকে আমি অন্ন খাই না। তো রীতিমতন দুপুরবেলা খাবো, নিরামিষ রান্না করব। কালকেও নিরামিষই হয়েছিল, আমি নিরামিষ খেয়েছিলাম। তো বর খেয়েছিল, বরকে একটা ডিম ভেজে দিয়েছিলাম, কিন্তু আমি নিরামিষই খেয়েছি। আজকেও তাই নিরামিষ খাবো, কিন্তু রাত্রেবেলা আমি অন্ন খাবো না, ঠিক আছে? কারণ সন্ধ্যের থেকে চতুর্দশী পড়ে আছে, একটু বিকেলের দিকে বেরোনোরও ইচ্ছা আছে। দেখা যাক, ফুল টুলগুলো কিনে আর নিয়ে আসতে হবে। কালকে সকালবেলায় উঠে স্নান টান করে একবারে শিবের মাথায় জলটা ঢেলে নেব। তারপরে কালকেও অন্ন খাবো না, কালকে সন্ধেবেলায় ছাড়ছে। তো যতক্ষণ চতুর্দশী থাকে আমি অন্ন খাই না, অন্য কিছু খাবো, কিন্তু অন্ন খাবো না। তো যেটা খেতে নেই, ঠিক আছে? এখন ওই ফল সাবু খেয়ে তো থাকতে দেবে না আমার বর, রাগারাগি করছে, বলছে যে তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে। ঠিকই তাই, আমি একটুখানি অসুস্থ হয়েও যাই, মিথ্যে তো বলবো না। হ্যাঁ, সংসারের চাপে অসুস্থ হয়েই যাই। তারপরে অনেকগুলো অপারেশন আছে, এই সেই নিয়ে হয়ে যায়। তো চলো, সকালবেলা বক বক করে নিলাম, ননাকে খাওয়াবো এখন, ননাও খাবে পায়েস মুড়ি, আর আমি একটু চা খাবো। চা খেয়ে অনেকগুলো কাচাকুচি ভিজিয়েছি, কাচাকুচি করব, করে তারপরে স্নান টান করে নেবো। আজকে গপুকে দিয়েছে ননা খেতে দিয়েছে বিস্কিট আর চকলেট দিয়েছে গপুকে আজকে সকালবেলায়। তো চলো দেখতে থাকো সারাদিন ভিডিওগুলো কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তো সাথে থাকো, দেখতে থাকো সারাদিন কি করি না করি। ননাকে খাওয়াতে গিয়ে আমার ঘুম পেয়ে গেল, বুঝলে? একটুখানি এই পায়েস আর মুড়ি খাওয়াতে গিয়ে আমার আধা ঘন্টায়, দেখো 10টায় বসেছিলাম, এখন কটা বাজে দেখো, তোমরা দেখো, 10, 10:30 বাজে। একটুখানি খেতে ও আধা ঘন্টা লাগিয়ে দিল, কি বলবে বলো? এটা আমার বড় মেয়ের ছবি অন্নপ্রাশনের, আমার ছোট মেয়ের অন্নপ্রাশন হয়নি, ঠিক আছে? অনেক দুঃখ হচ্ছে যে আমার ছোটবেলায় একটাও ছবি নেই বাড়িতে। ছবি আছে, আসলে ওর ফোনের মধ্যে ছবি আছে, হ্যাঁ, কিন্তু যেই ফোনটার মধ্যে ছবি ছিল ওর ছোটবেলার, সেই ফোনটা চুরি হয়ে গেছে। দিদি পড়তে যাচ্ছিলাম, পরে বাড়িতে আসছিল, তখনই চুরি হয়ে গেছে ব্যাগ শুদ্ধ নিয়ে। ওকে ফলো করছিল, ও দেখেছে যে প্রতিদিন ও ফোন নিয়ে বেরোয়। তো যাই হোক, ফোনটা চুরি হয়ে গেছে। সেই ফোনের মধ্যে ননার প্রচুর ফটো ছিল ছোটবেলায়। ননা দেখো চুল বেঁধেছে,
আমরাও ছোটবেলায়, আমি ছোটবেলায় এরকম করতাম না, কারণ হচ্ছে অনেকেই করতো ছোটবেলায় যে এরকম গামছা দিয়ে ওড়না দিয়ে চুল বাঁধতো, আমি করতাম না। কেন জানো তো? কারণ হচ্ছে আমার ছোটোর থেকেই প্রচুর চুল ছিল। এখন যে চুলটা তোমরা দেখতে পাচ্ছ, এইটুকু চুল আমার কোনো দিনই ছিল না। মানে আমার চুল দেখেই মানে মানে সবাই বলতো যে বাবা, আমার শ্বশুরবাড়িতে সবাই বলতো এত বড় চুল। বিয়ের দিন সবাই মানে আমার দেওররা ননদরা সবাই বলছে নিশ্চয়ই ফলস চুল লাগিয়েছে বৌদি। তারপরে যখন ওদের বাড়িতে এসে আমার চুলটা খুললাম, তখন বলছে ওরে বাপরে, এত চুল তোমার মাথায়! প্রচুর, পুরো একদম কোমর ছাড়িয়ে। এতটা আমাদের বাড়িতে সবারই, আমার মায়ের প্রচুর চুল, আমার পিসিদের প্রচুর চুল, আমার দিদির প্রচুর চুল। আমাদের চুল, হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি মানে যত্ন হয় না। তারপর আমার একটু স্পন্ডালাইসিসের সমস্যা আছে বলে চুলটা বেড়ে, মানে রাত্রেবেলা যেহেতু ছেড়ে শুই, চুলটা বেড়ে গেলেই না ঘাড়ে প্রচণ্ড, কোমর পিঠে ব্যথা হয়। ননা দেখো, ননা তাকায় দিকে একটু, ননা দেখো। অনেকেই এরকম ছোটবেলায় করে, ননা সারাদিন ছোটবেলায় এরকম ওই ডলের মতন সেজেছে। ডলকে ঘুম থেকে উঠিয়ে ওই ডলকে, এত পুতুল ননার, এত পুতুল, প্রচুর পুতুল। আমার ছোটবেলায়, আমার ছোটবেলার কথা আমি বলি। আমার যে ছোটোবেলা ছিল তখন, ধরো আগে আমরা কম বেশি, আমাদের ছোটোবেলাতে কি হতো, সবাই মানে ওই একটা দুটো জামা, বা আমাদের এত এত খেলনা, এত এত টেডি আমাদেরকে দিতই না। আমাদের মাসি পিসি যেই বলো, কেউ কিছুই দিত না, ঠিক আছে? তো যাই হোক, সেরকমই হচ্ছে, আমাদের যা দিত আমাদের বাবাই দিত। তো বাবা প্রতি বছর আমার জন্মদিনে একটা করে নতুন জামা আর একটা করে ডল কিনে দিত আমাকে, ঠিক আছে? ওই ডলটা নিয়েই আমি 1 বছর কাটাতাম। ওটাকে নিয়ে শোয়া, মানে পুতুল নিয়ে ঘুমানো, এই ব্যাপারটা আমি ভীষণ ভালোবাসতাম। আমিও রোজ পুতুল নিয়ে শুই। ও দিদি থাকলে দিদি নিয়ে শুতে দেয় না, মাথার কাছে নিয়ে শুতে হয়। আমি পাশে রেখে অনেক ভালো করে শোয়াই। আর এখনকার বাচ্চারা এত জিনিস নষ্ট করে, আসলে দোষটা হচ্ছে বাচ্চাদের নয়, দোষটা হচ্ছে আমাদের মা বাবাদের। আসলে আমাদের এখন মা বাবারা এত বেশি আহ্লাদ দিই না বাচ্চাদেরকে, যে ওরা কোনো জিনিসের মূল্য বোঝে না, এটাই হচ্ছে ব্যাপার। সেই জন্য ওরা অপচয়টাও একটু বেশি করে। আমি যে পুতুলটা দেখালাম, ওই পুতুলটাকে পুরো ভূত করে দিয়েছিলাম। তারপর মা আমাকে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে বললো। চলো ছাদে যাবো একটুখানি। ছাদে তোমাদের দেখাই কত তেজপাতা, দেখো কত ভিজিয়েছি। এটা তো আছেই, এখানেও দেখো কত ভিজিয়েছি, এগুলো কাচবো। নানা স্কুলের জুতোটা পরিষ্কার করবো। তেজপাতাগুলো দেখো শুধু, সব শুকাচ্ছে, সব শেডের নিচে আছে। তেজপাতা না রোদে দিতে হয় না। এ দেখো কত তেজপাতা, এখান থেকে অর্ধেক, মানে অর্ধেকেরও কম সব বিলি হয়েছে। ওখানটায় দেখো, শোনো না, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, এত ভাল লাগছে না, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা, খুব ভাল লাগছে। আমি কত বোল এসছে, বিশাল বোল এসছে আম গাছে, প্রচুর বোল এসছে। দেখো তেজপাতা দেখেছো? কাদের তেজপাতা লাগবে আমাকে বলো, যারা লাগবে আমার বাড়িতে এসে নিয়ে যেও, কমেন্ট সেকশানে জানিও, আমি তেজপাতা পাঠিয়ে দেবো ফ্রিতে, পয়সা কড়ি লাগবে না। 3টে ট্যাঙ্কি, আমার হচ্ছে 2টো ট্যাঙ্কি, এই একটা ট্যাঙ্কি আর এই ছাদের ওপরে একটা ট্যাঙ্কি আছে। আর এটা আমি নিচে যে থাকে আমাদের ভাড়া, তাদের ট্যাঙ্কিটা। চলো এবার এই কাঁচা ধোয়াগুলো কমপ্লিট করে নিই, করে নিয়ে তারপরে আবার আসছি। কাচাকুচি কমপ্লিট হয়ে গেল, এই দেখো সব কেচে নিয়েছি। পুরো কাঁচা কমপ্লিট হয়ে গেল। আর জল শেষ হয়ে গেছে ট্যাঙ্কি। এখানে দুটো মেয়ের আর মেয়ের বাবার দুটো জ্যাকেট ভিজিয়ে রেখেছি, জ্যাকেটগুলো কাচবো। ট্যাঙ্কিটা আগে জল চালিয়ে আসি, ট্যাঙ্কিটা খালি হয়ে গেছে, তারপরে এইগুলো কাচবো। তো চলো দেখতে থাকো, ননা আমার হেল্প করে দিচ্ছে। ননা হাঁপিয়ে গেছে হেল্প করতে করতে।
তো চলো দেখতে থাকুন। অনাকে এখন পাঠাবো দোকানে শ্যাম্পু আনতে, ঠিক আছে? শ্যাম্পু আনতে পাঠাবো, ওকে একটা কাগজে লিখে দেবো আর টাকা দিয়ে দেবো। এই 3-4টে বাড়ির পরই, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, এই 3টে বাড়ির পরে, মানে এই যে সবুজ রঙের যে বাড়িটা দেখা যাচ্ছে, বাড়িটার সামনেই হচ্ছে দোকান, আমাদের একটা পাড়ার মুদিখানার দোকান, তো ওখান থেকেই আনাবো। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। কাচা ধোয়া করে স্নান করলাম, পুজো করলাম, মেয়েকে স্নান করালাম, করে চলে এসেছি, রান্না করলাম, করে আবার চলে এসেছি। এখন পুরো 2টো বাজতে 5 মিনিট বাকি। তো চলে এসেছি সব কাজ সেরে, রান্নাটাও এই সবে কমপ্লিট হলো। তো চলুন দেখিয়ে দিই। যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি, ভিডিওটা পুরো দেখে চলে যাবেন না, একটুখানি একটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে অবশ্যই যাবেন। তো চলুন দেখিয়ে দিই দুপুরে আজকে কি কি মেনু করলাম। যেটা করেছি দেখুন, অনেকগুলো পদ, তো সব ঢাকাগুলো আগে খুলে নিই। এখান থেকে শুরু করি, প্রথম থেকে। এটা হচ্ছে শাক ভাজা, তার সঙ্গে রয়েছে একদম লাউ দিয়ে ঘন ঘন ডাল, ঠিক আছে? এটা কিন্তু মুগের ডাল। আর এটা হচ্ছে বেগুন ভাজা, বেগুনটা হচ্ছে আমাদের বাগানে গাছের বেগুন। এখানে রয়েছে স্যালাড, স্যালাডটার মধ্যে পেঁয়াজ দেওয়া নেই, পেঁয়াজ ছাড়া যেহেতু নিরামিষ। আর এখানে রয়েছে কালকের একটু আলুর দম। এখানে রয়েছে ডাঁটা, সজনে ডাঁটা আর আলু দিয়ে একটা তরকারি, মানে একটু ঝোল ঝোল টাইপের তরকারিটা। আর এখানে রয়েছে কুল আর টমেটো দিয়ে চাটনি করলাম। তো এই হচ্ছে আজকের পুরো মেনু। এই তরকারিটা খেয়ে দেখবেন, গরমকালে অসাধারণ লাগে খেতে। যারা বাঙাল তারা জানে ডাঁটা আলুর এই যে ঝোল তরকারিটা, লাল লাল ঝোলের তরকারিটা কত টেস্ট হয়। তো চলুন সব শেয়ার করে দিলাম, আজকে এই মেনুটাও শেয়ার করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব না করে যেন কেউ যাবেন না। তো চলুন আজকের মতন টাটা।